কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ব্লগ দেখছো। তো আজকের ব্লগটা আমি প্যাসিফায়ার রিলেটেড করছি। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর অনেক বন্ধুরা যারা আমার ব্লগ দেখে তারা আমাকে কল করে ইনফ্যাক্ট জিজ্ঞাসা করেছে তাদের ছোট ছোট বাচ্চা আছে, প্যাসিফায়ার যদি দিতে হয় তাহলে কোন প্যাসিফায়ারটা দিতে লাগবে, আর অন্যান্য অনেক কোয়েশ্চেন্স আছে। তো ভাবলাম আমি ওটা নিয়ে একটা ডেডিকেটেড ব্লগ বানিয়ে দিই, যাদের ছোট বেবি আছে তাদেরও হেল্প হয়ে যাবে। তো হ্যাঁ, প্যাসিফায়ার আমি ওকে ফিলিপসের অ্যাভেন্ট প্যাসিফায়ার। ভিডিওর আগেই আমি একটুখানি ইনফরমেশন দিয়ে দিই কি যদি তোমরা যদি মনে করো কি তোমরা উইদাউট প্যাসিফায়ার নিজেদের বাচ্চাদেরকে ভালো করে বড় করতে পারবে, তাহলে ডেফিনেটলি চোখ কান বন্ধ করে প্যাসিফায়ার ইউজ করো না। তোমাদের বাচ্চা ঠিক আছে মানে রাত্রেবেলাতে উইদাউট প্যাসিফায়ার ঘুমিয়ে পড়ছে, ঠিক আছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের, তাহলে প্যাসিফায়ার দিও। আমার অনেক রকমের প্রবলেম এসছে, তার জন্যই আমি কিন্তু প্যাসিফায়ার ইউজ করেছি। বাচ্চাদের মধ্যে একটা হ্যাবিট হয়ে যায় যে তো ওটাকে ডেলি দেওয়া হয় ওকে ঘুমোবার সময়। তো কিছুই না, মানে যখন এই হ্যাবিটটাকে সরানো হবে তখন ডেফিনেটলি প্রবলেম আসবে। তো তার জন্যই যদি তোমরা ফিল করো কি তোমরা উইদাউট প্যাসিফায়ার নিজেদের বাচ্চাদেরকে বড় করতে পারবে, তো ডেফিনেটলি প্যাসিফায়ার ইউজ করো না। হ্যাঁ, এরপর ধরো তোমাদের বাচ্চারা ভালো করে রাত্রে ঘুমোতে পারছে না, ঠিক আছে, অনেক রকমের অসুবিধা হচ্ছে, প্রত্যেক রাত তোমরা ঘুমোতে পারছো না, বাচ্চাদেরকে তো ফিডিং দিতে হয়, ঠিক আছে, ভালো করে যদি ঘুম না হয় তো বাচ্চাকে কে দেখবে? তো ওই টাইমে এত রকমের যখন প্রবলেম ফেস করা হয় আর বাচ্চা যদি রাতে না ঘুমোচ্ছে, ডেফিনেটলি আমিও ওর সাথে ঘুমোতে পারবো না। তো এইসব প্রবলেমকে অ্যাভয়েড করার জন্যই প্যাসিফায়ার দেওয়া হয় বেবিদেরকে। প্যাসিফায়ার কিছুই না, ওদেরকে একটা সুদিং ব্যাপারটা নিয়ে আসে, কিছুই না, ওদেরকে মানে রিল্যাক্স করে দেয়, ওদেরকে কাম করে দেয়। ওরা যে এনভায়রনমেন্টেই থাকুক না কেন ওদেরকে একদম সুন্দর করে একটা মানে রিল্যাক্সেশন প্রোভাইড করে। বেসিক্যালি ধরো এই বাচ্চা অনেকটা কাঁদছে কিংবা অনেকটাই মানে জেদ করছে, প্যাসিফায়ার যদি দেওয়া হয় তুমি সাথে সাথে দেখবে বাচ্চারা পুরোপুরিভাবে রিল্যাক্সড হয়ে যায়। আমি যে প্যাসিফায়ারটা ইউজ করি সেটা আমি ফিলিপস ব্র্যান্ডের ইউজ করি, ফিলিপসের অ্যাভেন্ট। তো তার কিছু বেনিফিটস আছে, সেটা আমি একবার তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। It calms the baby, helps them relax and make them feel comforted. তো বেবিদেরকে মানে এটা যখনই দেওয়া হয় এটা রিল্যাক্স করে দেয়, ঠিক আছে, আর ওদেরকে একটা কমফোর্টেবল সিচুয়েশনে তৈরি করে দেয় যাতে ওরা নিজেদেরকে রিল্যাক্স করতে পারে। Philips pacifier are specially designed with an orthodontic shape. This means they support the healthy development of the baby's teeth and jaw. তো কি হয়, ফিলিপসের যে প্যাসিফায়ারটা একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম কথা, এটা এইভাবে বক্সে আসে, ঠিক আছে, এটার মধ্যে দুটো প্যাসিফায়ার থাকে। তো এটা যেটা তোমরা দেখছো এটা আমি একটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই যে শেপটা আছে, এই শেপটা যখন ওরা যখন মুখে নেয় তো ওদের কি হয়, এই যে ওদের যে টিথিং আসে মানে যেটা দাঁত বেরোনো বলা হয়, ওদেরকে এটাতে কিছুই প্রবলেম করবে। প্লাস যখন দাঁত বেরোয় তো মাড়ির ভালো করে সাইডে সাইডে শেপ নিয়ে দাঁত বেরোয়, ঠিক আছে। তো এটা ওটাই ক্লেম করে কি দাঁত এবড়ে কেবড়ে বেরোবে না, দাঁত সুন্দর করে বেরোবে, কোনো অসুবিধা হবে না, কি এটা একটা অর্থোডেন্টিক প্যাসিফায়ার। Philips Soother pacifiers are even used in hospitals and recommended by doctors for newborns. তো এগুলো ইনফ্যাক্ট ডক্টরসরাও রিকমেন্ড করে, ঠিক আছে, যেহেতু এইটা অর্থোডেন্টিক যেটা আমি বললাম ক্লেম করে, তো ইভেন এটা রিকমেন্ডেড বাই ডক্টরস। যদি তোমাদের বাচ্চাদের বেশি অসুবিধা হয় তো দেখবে ডক্টরসরা ডেফিনেটলি বলবে তুমি প্যাসিফায়ার ইউজ করতে পারো, আবার প্যাসিফায়ার একটা ভালো ব্র্যান্ডের ইউজ করতে বলবে। তো ডেফিনেটলি ফিলিপসের প্যাসিফায়ার ডক্টরসরা রিকমেন্ড করে। নেক্সট যে বেনিফিটটা এটা অনেকটা ইম্পর্টেন্ট, দে আর মেড ফ্রম হাই কোয়ালিটি মেডিকেল গ্রেড সিলিকন, দে আর BPA ফ্রি, মেড ইন ওয়ান সিঙ্গল পিস, দে আর ভেরি সেফ অ্যান্ড ইজি টু ক্লিন, জাস্ট বয়েল দেম অর ইউজ এ স্টেরিলাইজার। প্রথম কথা বলে দিই এটা BPA ফ্রি, তো
তো কোনো রকমের কেমিক্যাল নেই, তোমরা এটা ফ্রিলি আরামসে ইউজ করতে পারো, এটা কোনো সাইড এফেক্টস নেই। অর্থোডেন্টিক, এটা ডক্টরস রিকমেন্ডেড থাকে, কিন্তু হ্যাঁ এটা একটা ইউজ করার একটা ওয়ে আছে। তোমরা যখনই নিজেদের বেবিদেরকে প্যাসিফায়ারগুলো মুখে দেবে, ঠিক আছে, মুখ থেকে কিন্তু বের করে এটাকে কিন্তু ভালো করে স্টেরিলাইজ করতে হবে। কিন্তু আমি নর্মাল বাটিতে গরম জল, মানে স্টিলের কোনো একটা বাটিতে তুমি ভালো করে গরম জল ফুটিয়ে এইটাকে দিয়ে ভালো করে ওটাকে স্টেরিলাইজ করবে, মানে গরম জলে এটা ভালো করে ফুটতে দেবে টিল 10 মিনিটস। মুখ থেকে বের করে ফেলে দিল কোথাও, ঠিক আছে, নিচে পড়ে গেল, কিংবা ওটা কোথাও অন্য জায়গাতে তুমি একটা নোংরা হাত দিয়ে ওটাকে টাচ করে দিলে, ওইভাবে করে আবার প্যাসিফায়ার দিয়ে দেবে না, ইনফেকশন হয়ে যেতে পারে। কেন কি ওটা তো বাচ্চারা ডাইরেক্ট মুখে নিচ্ছে, আর বাচ্চাদেরকে বলা হয়, বাচ্চাদেরকে ইভেন টাচ করছে তো সবসময় হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ করে কিংবা স্যানিটাইজার দিয়ে তারপরে বাচ্চাদেরকে নিতে হয়। প্যাসিফায়ার তো এনি টাইম মুখে দিয়ে বাচ্চারা থাকে, তো সেইখানে প্যাসিফায়ারকে পিওরলি ভালো করে স্টেরিলাইজ করে নিও, যেহেতু বাচ্চারা কমফোর্টেবলি ইউজ করতে পারে, ওদের যেন কোনো রকমের ইনফেকশন না হয় প্যাসিফায়ার থেকে। তো এইভাবে করে প্যাসিফায়ার ইউজ করলে কিন্তু কোনোদিনও বাচ্চাদের অসুবিধা হবে না। আমি যখনই ওকে প্যাসিফায়ার দিই, আমি সেম যেভাবে বললাম ওকে গরম জলে, মানে মুখ থেকে বের করে নিই, ডাইরেক্ট আমি গরম জলে ফুটিয়ে নিই, তারপরে ওকে দিই। আর চেষ্টা করবে প্যাসিফায়ার যেন বাচ্চারা শুধু যখন ঘুমাচ্ছে রাত্রেবেলাতে, কিংবা ধরো যখন দুপুরেও ঘুমাচ্ছে, অসুবিধা নেই, প্যাসিফায়ার তখন দেবে। তোমরা দেখবে প্যাসিফায়ার বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, মানে আমার সাথে তো সেটাই হয়, যখন টুকাই ঘুমিয়ে পড়ে ও প্যাসিফায়ার মুখে কিন্তু নিয়ে ঘুমোয় না, কেন কি ওটা তো মুখে সবসময় থাকে না, ও নিজের থেকে ওটাকে রিমুভ করে দেয় আরও ঘুমিয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, যখন ওর ঘুমটা ভেঙে যায় তখন ও আবার খোঁজে প্যাসিফায়ারটাকে, তখন আমি ওকে আবার প্যাসিফায়ারটা দিয়ে দিই। ফিলিপস ব্র্যান্ডের প্যাসিফায়ার ডেফিনেটলি ইউজ করো, সেটা তোমাদের বাচ্চাদের জন্য একটা হেলদি জিনিস, আর কোনো রকমের ইনফেকশন থাকবে না। ফিলিপসের এই প্যাসিফায়ারটা দুটো থাকে, ঠিক আছে, এই বক্সের মধ্যে থাকে, তো তোমরা বক্সে দিয়ে আরামসে এই বক্সটাকে কিন্তু স্টেরিলাইজ করবে। এটা কেন কি প্যাসিফায়ারটা তারপরে এটাতেই রাখতে হয়, তো বক্সটাকেও সুন্দর করে গরম জলের মধ্যে দিয়ে স্টেরিলাইজ করে নিও। তো এইভাবেই আমি ইউজ করছি। এটা আমি শুনেছি প্যাসিফায়ারের মধ্যে না মধু দিয়ে দেয়, ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু আগে হতো যখন আমরা ছোট ছিলাম, বাট এখন ভুল করে নিয়েও বাচ্চাদেরকে প্যাসিফায়ারের মধ্যে মধু দেবে না, কোনো রকমের কিচ্ছু জিনিস দেবে না, শুধু এই প্যাসিফায়ারটা স্টেরিলাইজ করে সুন্দর করে ওদেরকে এইভাবেই দেবে, ঠিক আছে, কোনো রকমের ভিতরে কিছু ভরে দেবে না, না হলে ওদের জ লাইন, যখন ওদের দাঁত বেরোবে, দাঁতের ইনফেকশন, দাঁত এবড়ো খেবড়ো বেরোবে, মধ্যে ইনফেকশন হয়ে যায়, সেইগুলো অনেক বেশি চান্স থাকে। কেন কি মধুর মধ্যে তো মানে সুগার থাকে, চিনি থাকে, সেটা তো ভালো হয় না বাচ্চাদের জন্য। তো যখনই প্যাসিফায়ার দেবে এইভাবেই দিও, ভিতরে কিচ্ছু ভরে কিন্তু দিও না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে ডেফিনেটলি এই ভিডিওটা হেল্প আউট করেছে। আরও একবার বলে দিই, যদি উইদাউট প্যাসিফায়ার নিজেদের বাচ্চাদেরকে বড় করতে পারো তোমরা ডেফিনেটলি করো, সেটাকে আগে প্রিফারেন্স দেবে। কিন্তু হ্যাঁ, যদি ভেবে রাখো কি সেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন কোনো অসুবিধা নেই, আমাদের কাছে ফিলিপসের প্যাসিফায়ার আছে। ইনফ্যাক্ট আমি নিজেও প্যাসিফায়ার নিয়ে বড় হয়েছি, তো আমি জানি, কেন কি আমি মায়ের থেকে ডেফিনেটলি শুনেছি কি আমাকে কিভাবে করে প্যাসিফায়ার দিয়েছে। তারপরে আমি অনেকটা দিনই প্যাসিফায়ারে ছিলাম, প্রায় 3 ইয়ার্স মতো আমি প্যাসিফায়ার ইউজ করেছি। কিন্তু তারপরে যখন আমাকে স্কুলে দেয় তখন আমি নিজেই প্যাসিফায়ার ছেড়ে দিয়েছি। তো এটা একটা কমন জিনিস, এটা অনেক বাচ্চারাই ইউজ করে। তো তোমরাও যদি ফিল করো কি হ্যাঁ অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাচ্চাকে ম্যানেজ করা, তোমরা প্যাসিফায়ার ইউজ করতে পারো। আর যখন এই হ্যাবিটটা ব্রেক করবে তখন কিন্তু তোমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে কি যখন এটাকে ছাড়ানো হবে তখন একটুখানি প্রবলেম আসতে পারে।
আশা করি তোমাদের এই ছোট ইনফরমেটিভ ব্লগটা প্যাসিফায়ার রিলেটেড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও যাদের ছোট বাচ্চা আছে, এই ব্লগটা ডেফিনেটলি ওদেরকে হেল্প আউট করতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি অ্যান্ড বাই ফর নাও।